আজকে আমি লাঞ্চে খাবো মোচার তরকারি, ডাল, ভাত। এইবার মোচার তরকারিটা কীভাবে করব সে বলছি। বাজার থেকে একটা মোচা নিয়ে এলাম। সেই মোচাটাকে ছাড়িয়ে একটা পাত্রে রাখা হলো। তারপর কিছু আলু পরিমাণ মতো কেটে আবার একটা পাত্রে রাখা হলো। তারপর সেই মোচাগুলো প্রথমে কড়াইতে গরম জল দিয়ে জলটা গরম করাবে, করে তারপর সেই মোচাগুলো দিয়ে দেওয়া হলো। খানিকক্ষণ ফোটানোর পর সেই মোচার মধ্যে যে কষগুলো আছে সেই কষগুলো বেরিয়ে যাবে। অনেকক্ষণ পরে আবার সেটাকে নামিয়ে দেবো। এইবার কড়াইতে আবার তেল দিয়ে কালো জিরে দিয়ে আলুগুলো ছেড়ে দাও। ছেড়ে দিয়ে অনেকক্ষণ ভাজার পর এইবার যেই মোচাগুলো গরম জলে ডোবানো ছিল সেগুলো আবার ওই আলুর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে অনেক নাড়াচাড়া করার পর তারপর ওর মধ্যে নুন, হলুদ, মিষ্টি, জিরে গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে ঢেকে দিয়ে অনেকক্ষণ পর নামিয়ে ফেললে তরকারিটা তৈরি হয়ে গেল। এইবার ভাত দিয়ে খেতে শুরু। আজ আমি সন্ধেবেলায় ঘরে বসে আলু, সেদ্ধ ছোলা আর পেঁয়াজ ভেজে মুড়ি দিয়ে খাচ্ছি। খুব ভালো লাগে খেতে। আর আপনারাও পারলে এরকম খাবেন, খুব ভালো লাগবে। তা এটাকে কীভাবে করতে হবে? প্রথমে আলুটাকে কুচি কুচি করে কাটতে হবে, পেঁয়াজও কেটে রাখবেন। তারপর ছোলাটাকে আগে জলে ভিজিয়ে রাখতে হবে, দিয়ে ওটাকে সেদ্ধ করে এইবার কড়াই বসাবেন। কড়াইতে এবার তেল দেবেন। তেল দেওয়ার পর তেলটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা দিন। দুটি সব যখন একটু গরম হয়ে যাবে তখন আলু, পেঁয়াজ আর ছোলা সব একসাথে দিয়ে একটু ভেজে ব্যাস এবার একটু নুন দিয়ে ভাজা হয়ে গেল। তারপর নামিয়ে নেবে। এইবার গরম গরম লাগবে আর মুড়ির সঙ্গে দিয়ে দারুণ লাগবে খেতে। আপনারা করবেন, খুব ভালো লাগবে। আজ আমি ডিনারে খাবো আলু আর পনিরের তরকারি দিয়ে ভাত। এই হচ্ছে আলু আর পনিরের তরকারি। আচ্ছা, এই পনিরের তরকারি কিভাবে বানানো হয়েছে সেটা আমি বলছি। বাজার থেকে পরিমাণ মতো পনির কিনে নিয়ে এলাম। তারপর আলু নিয়ে এলাম। পনিরটাকে টুকরো টুকরো করে একটা জায়গায় রাখলাম, আলুও একটু টুকরো টুকরো করে রাখলাম। এইবার কড়াইতে তেল দিয়ে তেলটা যখন গরম হবে তারপর পনিরটাকে ভেজে তুলে রেখে দিলাম। তারপর সেই আলুটাকেও ভেজে তুলে রেখে দিলাম। এইবার সেই কড়াইয়ের গরম তেলের মধ্যে গোটা সাদা জিরে দিয়ে দিলাম। দিয়ে তারপর খানিকক্ষণ পর ফোড়ন দেওয়ার অনেকক্ষণ পরে একটা জায়গায় কিন্তু তার আগে আদা আর ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, টমেটো সস একটা পেস্ট বানিয়ে রেখে দিতে হবে। সেইটা তার উপর এবার গরম তেলে দিয়ে দিলাম। দিয়ে খানিকক্ষণ কষানো হলো। অনেক কষাবার পর তারপর সেই ভাজা আলু আর পনিরগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খানিকক্ষণ কষাবার অনেকক্ষণ পরে সামান্য একটু জল দিয়ে দিলাম। সেই জলটা ফুটবে, তারপর ঢাকা দিয়ে পর অনেকক্ষণ পর ওটাকে যখন সেদ্ধ হয়ে যাবে আলুটা, তারপর নামিয়ে ওর মধ্যে গরম মশলা আর ঘি দিয়ে তৈরি হয়ে গেল আলু পনিরের তরকারি। পুরো ঘরোয়া পদ্ধতি। কেমন লাগলো বলবেন।